সালাসু মুতাওয়াতিরাত, তিনটা মাস হলো ধারাবাহিক। এক হলো জিলকদ, জিলহজ, মুহররম। আর এক মাস কোনটা? রজব মাস। সম্মানিত 4 মাসের মধ্যে যে মাসে আমরা এখন আছি, এই মাস আছে কি নাই? নাম কি? মুহররম। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, এই যে 4টি মাসকে আল্লাহ তাআলা যে সম্মানিত করেছেন, এই 4 মাসের মধ্যে আবার সম্মানিত মাস সব থেকে বেশি, সেই মাসের নাম হলো মুহররম মাস। কারণ এই মাসকে আল্লাহ তাআলা নিজের মাস বলে ঘোষণা করেছে। শাহরুল্লাহিল মুহররম, এই মাস কার মাস? আল্লাহর মাস। যে জিনিসটার সাথে আল্লাহর সংযুক্ত হয়ে যায়, সেই জিনিসের দাম অনেক বেশি, অনেক বেশি। যেমন উদাহরণস্বরূপ যদি বলা যায়, অন্যান্য সমস্ত নবীদের থেকে যখন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহাম্মাদের সাথে, রসুলের সাথে যখন আল্লাহর নাম সংযুক্ত হয়ে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এই মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান পৃথিবীর সমস্ত নবীদের থেকে, সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামদের থেকে সব থেকে বেশি, সাইয়্যিদুল মুরসালিন যাকে বলা হয়, ইমামুল মুরসালিন যাকে বলা হয়, তার সম্মান আল্লাহ তাআলা এত বেশি উঁচু মাকামে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। যখন হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তার তরবারিকে যখন আল্লাহর তরবারি বলে ঘোষণা দিলেন, সাইফুল্লাহ, কার তরবারি? আল্লাহর তরবারি। সেই তরবারির দাম অনেক বেশি হয়ে গিয়েছে। অন্য অন্য তরবারির মতন সে তরবারি না। ঠিক তেমনি ভাবে যেই মাসের সাথে আল্লাহ তাআলা বলেছেন এই মাসটা আমার নিজের মাস, এই মাসের সম্মান কম না বেশি? যেভাবে বললেন মনে হয় যে অনেক কম। কম না বেশি? অনেক বেশি। সেই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই মাসটাকে মূল্যায়ন করা উচিত। মাসের চাকা ঘুরে যাবে, মাস শেষ হয়ে যাবে। জিলকদও শেষ হয়ে গিয়েছে, জিলহজও শেষ হয়ে গিয়েছে। দেখতে দেখতে মুহররমও কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এভাবেই একটা বছর আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গিয়েছে। 1447 আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গিয়েছে। আজকে মুহররম মাসের 3 তারিখ, 1448 হিজরি শুরু হয়ে গিয়েছে। যদি আজকে এই আরবি সনের জায়গায়, আরবি নববর্ষের জায়গায় যদি ইংরেজি নববর্ষ হইতো, তাহলে দেখতেন নববর্ষের রাত্রিতে কি অবস্থা হইতো এই দেশে। কথা বলেন ঠিক কিনা? আরবি নববর্ষ শুরু হয়ে গিয়েছে, কারোর কোনো খোঁজ খবর নাই। অনেকে আছে তো জানেই না, আছে কি নাই? আছে। অনেক আছে জানেই না কোন মাস চলতেছে, আরবি কোন মাস, কত তারিখ। একজন মুসলিম হিসাবে আরবি গণনা রাখা একটা এলাকাবাসীর জন্য ফরজে কিফায়া। কেউ যদি না রাখে সকলেই গুনাহগার হবে। কারণ আমার আপনার জীবনের প্রতিটা হিসাব, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড
কতদিন আপনি বেঁচে থাকবেন, কবে আপনার মৃত্যু হবে, কখন কি ঘটবে, সব কিছুর হিসাব আল্লাহ তাআলা ইংরেজি মাসের হিসাবে লিখেছেন না আরবি মাসের হিসাবে লিখেছেন? আরবি মাসের হিসাব। কত বড় আফসোসের বিষয়, একজন মুসলমান তার জীবনের প্রতিটা জিনিসের সাথে যার সম্পর্ক, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ড যার সাথে সম্পর্ক, সেই হিসাবটা আমরা রাখতে ভুলে যাই, সেটাকে আমরা অবমূল্যায়ন করি। কখনো একটু ভাবি না যে এখন কি মাস চলতেছে, কত তারিখ চলতেছে। এই আরবি মাসের গণনার হিসাব করেই আপনার জীবন, আপনার মৃত্যু, আগামী রমাদান, আগামী হজ, সবকিছু কিসের উপর? ইংরেজি না আরবি? কিন্তু এটার কোনো খবর নাই। 1448 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় কি করেছেন? হিজরত করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, যখন তিনি অর্ধজাহানের বাদশা ছিলেন, তখন ইরাকের গভর্নর ছিল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পয়গাম পাঠিয়েছে। যাইতে যাইতে 3 মাস 4 মাস লেগে যায়, কোনো সন উল্লেখ নাই, কোনো তারিখ উল্লেখ নাই, কখন থেকে এ আইন বাস্তবায়ন করবে কোনো কিছুর সেই পয়গামের মধ্যে নাই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন যে আমিরুল মুমিনিন, আমাদের একটা ক্যালেন্ডার দরকার, যে ক্যালেন্ডারের অনুযায়ী আপনি দেশকে পরিচালনা করবেন, অর্ধজাহানকে আপনি পরিচালনা করবেন। কারণ বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে বিভিন্ন নোটিশ আসে, আপনি তাদের কাছে নোটিশ পাঠান, পয়গাম পাঠান, কখন থেকে আইন বাতিল হবে, কখন থেকে আইন বাস্তবায়ন হবে, কোনো কিছুই উল্লেখ থাকে না। আমিরুল মুমিনিন চিন্তা করলেন, আসলেই তো বাস্তব বিষয়। বড় বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে সাথে নিয়ে আমিরুল মুমিনিন পরামর্শ শুরু করলেন। দেখেন, একজন আমিরুল মুমিনিনের সিফাত, তিনি ইচ্ছা করলেই তার মন মতন একটা ডিক্লার করে দিতে পারতেন, কিন্তু তিনি সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে কি করলেন? পরামর্শ করলেন। পরামর্শ করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল, কারণ পরামর্শের মাধ্যমে যেই সিদ্ধান্তই হয়, এই সিদ্ধান্তের উপর কার রহমত থাকে? আল্লাহর রহমত থাকে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তোমরা পরামর্শ করো এবং সেই পরামর্শের উপর যেই সিদ্ধান্ত হয় সেটার উপর অটল থাকো, অবিচল থাকো এবং আল্লাহর উপর ভরসা করো। সুবহানাল্লাহ। আমরা তো নিজেকেই অনেক বড় মাতব্বর মনে করি, আমি যা বলবো তাই। আছে কি নাই? আছে। কখনো একটু চিন্তা করি না, সন্তানদের সাথে একটু পরামর্শ করি, স্ত্রীর সাথে পরামর্শ করি, ভাই বেরাদারের সাথে পরামর্শ করি। আপনি বড়, আপনি একটা ডিসিশন দিয়ে দিলেন, এটা ঠিক নয়, এটা মুমিনের সিফাত হতে পারে না। আপনি পরামর্শ করেন আপনার স্ত্রীর সাথে, আপনি আপনার সন্তানের সাথে পরামর্শ করেন। কার জবান থেকে, কার মেধা থেকে
সুপরামর্শ বের করে দিবেন জানে কে? আল্লাহ জানে। এই জন্য ছোটদেরকে নিয়েও পরামর্শ করা, যদি সে বুঝমান হয়ে থাকে, অর্থাৎ বালেগ সম্পন্ন যদি হয়ে থাকে, তাকে নিয়েও আপনি পরামর্শ করেন। তাকে নিয়ে আপনি ছোট ভাবার দরকার নেই, তাকেও আপনি রাখেন, স্ত্রীকে সাথে রাখেন, পরিবারের বাবা মাকে সাথে রাখেন, কিন্তু পরামর্শ করেন। পরামর্শের মাধ্যমেই সিদ্ধান্ত যেটা হবে সেটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে বসলেন। এক একজন এক এক ধরনের মতামত, বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন। কেউ বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যখন শুরু হয়েছে সেই সাল থেকে গণনা শুরু হোক। কেউ বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন সেই সাল থেকে হিজরি সন গণনা শুরু হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, যেহেতু ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো হিজরত, যেই হিজরতের মাধ্যমে সত্য এবং মিথ্যার পার্থক্য হয়ে গিয়েছে, যে হিজরতের মাধ্যমে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, যেই হিজরতের মাধ্যমে ইসলামের বিজয় লাভ করেছে, সেই হিজরতের মাধ্যমেই হিজরি সন গণনা শুরু। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর এই পরামর্শ অত্যন্ত ভালো লেগেছে এবং বললেন যে সব থেকে বেশি হযরত আলীর পরামর্শটা আমার ভালো লেগেছে, আপনাদের কাছে কি মনে হয়? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকলেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শের উপর তিনি সবাই ঐক্যমত পোষণ করলেন। সেখান থেকেই হিজরি সন গণনা শুরু হয়েছে। এর দ্বারা বোঝা যায় আজকে যে 1448 হিজরি শুরু, 1448 হিজরির 1448 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় কি করেছেন? হিজরত করেছেন। এবং এটাকে আল্লাহ তাআলাও কবুল করেছেন, কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের পরামর্শের মাধ্যমে যেটা সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আল্লাহ তাআলা কি করেছেন? কবুল করে নিয়েছেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবী তারকা সমতুল্য। সুবহানাল্লাহ। আদনা থেকে আদনা সাহাবীকে যদি তুমি অনুসরণ করো তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আদনা থেকে আদনা কোন সাহাবীকে অনুসরণ করবে। এই জন্য আজকে 1448 হিজরি শুরু হয়ে গেল। একটা বছর আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে, 1447 জীবন থেকে অতিবাহিত হয়ে গিয়েছে। এই একটা বছর আমি কিভাবে কাটিয়েছি আমাদেরকে একটু চিন্তা করা দরকার। আমার হায়াত থেকে তো একটা বছর কেটে গেল, নাকি একটা বছর বাড়ছে? একটা বছর কেটে গেছে না বাড়ছে? এটা কি সামনে আসবে? কখনো আর আসবে না। এটা আর কখনো আসবে না। জীবন থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা প্রতি বছর যারা ব্যবসায়ী মানুষ, বছর শেষ হওয়ার পরে ব্যবসায়ের লস এবং লাভ হিসাব করে, এই বছর কত লাভ হয়েছে, এই বছর কত লস হয়েছে। আপনি আপনাকে নিয়ে একটু চিন্তা করেন, আমি আমাকে নিয়ে একটু চিন্তা করি। এই যে একটা বছর অতিবাহিত হয়ে গেল, আমার জীবনের কতটুকু উন্নতি হয়েছে আর কতটুকু ক্ষতি হয়েছে। আমার এই একটা বছরের মধ্যে আমি কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি আর কয় ওয়াক্ত নামাজ আদায় করেছি।
কতটা সত্য কথা বলেছি, কতটা মিথ্যা কথা বলেছি, কত মানুষের সাথে খারাপ আচরণ করেছি, কত মানুষের সাথে ভালো আচরণ করেছি। আল্লাহ রাসূল বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব দেওয়ার আগে, কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার আগে তুমি দুনিয়াতেই তোমার নিজের হিসাব তুমি নিজে করে ফেলো, তাহলে তোমার হিসাব দিতে কি হবে? সহজ। হিসাব দিতে তোমার সহজ হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমরা একটু জীবনের হিসাবটা মিলাই, জীবনের একটু হিসাবটা মিলাই। এভাবেই যদি চলতে থাকে জীবন, তাহলে আমাদের তো জীবনের উন্নতি হবে না। ইসলাম, মুসলমান, ঈমান, আকীদা, নামাজ, রোজা, আল্লাহ, আল্লাহর রাসূল, কিয়ামত, হাসর, এইগুলোর ব্যাপারে আমরা একটু হিসাব করি। আমরা তো সবসময়ের জন্য দুনিয়া নিয়ে ভাবি, আখিরাত নিয়ে আমরা ভাবি। একটা বছর আমি আখিরাতকে কিভাবে পাইলাম আর দুনিয়াটাকে কিভাবে পাইলাম। সামনে যে বছর আসতেছে আমাদের, এই যে বছর একটা শুরু হলো, 1448 হিজরি শুরু হলো, এই বছরে আমি কতটুকু আখিরাতকে পাবো আর কতটুকু দুনিয়াকে পাবো। দুনিয়ার মানুষ দুনিয়ার হিসাব শুরু করে দেয়, যে জানুয়ারি থেকে শুরু করলাম, সারা বছরের একটা হিসাব নেই। ব্যবসা শুরু করার আগে থেকে একটা প্ল্যান করে, প্রোগ্রাম করে, কিভাবে আমাদের এই বছর লাভজনক ব্যবসা। ব্যবসায়ী মানুষ করে কি করে না? করে। আমাদেরও এরকম করা উচিত, কারণ কখন কার চলে যাওয়ার সময় হয়ে যায় কেউ জানি না, কখন আমাদের ডাক চলে আসে জানি না। এই জন্য এখন থেকেই আমরা শুরু করি, এখন থেকেই শুরু করি, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিক, সকলে বলেন আমিন। পবিত্র মুহররম মাস চলতেছে, এটা অত্যন্ত দামি একটি মাস, সম্মানিত একটি মাস, যে মাসকে আল্লাহ তাআলা নিজের মাস বলে ঘোষণা করেছেন, শাহরুল্লাহিল মুহররম। এই মাসের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান সময় যা শুরু হয়েছে, যে খেলাধুলার যে নোংরামি শুরু হয়েছে, রাত 3টা বাজে যদি খেলা শুরু হয়, রাত 3টা পর্যন্ত জেগে থাকে, আছে কি নাই? রাত 4টা বাজে খেলা শুরু, 7টার দিকে খেলা শুরু, জেগে থাকে, খেলা দেখতে হবে। যুব সমাজ আজ কোথায়? এই বিশ্বকাপ, এই ফুটবল, এই ক্রিকেট মুসলমানদের অধঃপতনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ এটা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এখানেই অধঃপতন হয়ে গিয়েছে, কারণ সে নিজেকে বাঁচাইতে চায়, কিন্তু বন্ধুদের আড্ডায় সে আর বাঁচতে পারে না। আজ কোথায় বিশ্ব বলেন? আপনি দেখতে যাবেন না, আপনাকে জোর করে দেখাবে। তুই দেখবি না কেন? তোর দেখতে হবে। তুই খবর রাখবি না কেন? তোর খবর রাখতে হবে। সোশ্যাল মিডিয়ায় এমন ভাবে এটার প্রভাব শুরু হয়ে গেছে, গোটা বিশ্ব দুনিয়া উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আপনি কিভাবে মুহররমকে চিনবেন? আপনি কিভাবে মুহররমকে চিনবেন? এই জন্য মুহতারাম হাজিরিন, অনুরোধ রাখি আপনাদের কাছে, এই বিশ্বকাপ ফুটবল আপনাকে জান্নাতে নিবে না, এই ক্রিকেট খেলা আপনাকে জান্নাতে নিবে না, বরং জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। প্রতিটা মুহূর্ত যতবার দেখবেন ততবার গুনাহ হবে, যতবার দেখবেন ততবার গুনাহ হবে, প্রতিটা পলকে পলকে কবিরা গুনাহ হবে।
যাকে সাপোর্ট করতেছেন সে একজন ইহুদি, সে একজন খ্রিস্টান। আমি আসলে বুঝি না কিভাবে একজন মুসলমান হয়ে কিভাবে তাকে সাপোর্ট করে। এই জিনিসটা আমার মাথায় ধরে। ভাই তুমি তো মুসলমান, তোমার মধ্যে তো ঈমান আছে, তোমাকে তো আল্লাহ তাআলা ভালোবাসেন, তোমাকে তো রাসূল ভালোবাসেন, তোমাকে ভালোবাসে বলেই তো তোমাকে আল্লাহ তাআলা ঈমানের মতন এত বড় মহান দৌলত দান করেছে। তোমার মধ্যে ঈমান থাকতে কিভাবে তুমি একজন ইহুদিকে ভালোবাসো? আল্লাহ তাআলা বলেছেন তোমরা ইহুদির কাছে যেও না, খ্রিস্টানদেরকে ভালোবেসো না, ইহুদিদেরকে ভালোবেসো না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, এবং সরাসরি ঈমানদারদেরকে ডেকে ডেকে আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারগণ, এখানে আল্লাহ তাআলা বলেন নাই ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এ কথা বলছে? কথা বলেন, এই কথা বলছে কাদেরকে উদ্দেশ্য করে বলছে? সকলেই বলেন কাদেরকে? ঈমানদার জাতি। আল্লাহ বলে নাই ইয়া আইয়ুহান নাস, আল্লাহ এই কথা বলে নাই ইয়া আইয়ুহান নবী, নবীকে উদ্দেশ্য করে বলে নাই, সকল মানুষকে উদ্দেশ্য করে বলে নাই। সকল মানুষের মধ্য থেকে যাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসে ঈমান দিয়েছেন সেই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না, তাদেরকে তোমরা সাপোর্ট করো না। কে বলেছেন এটা? কে বলেছে? আমরা কেন সাপোর্ট করি? তাকে সাপোর্ট করলে আপনার কি ফায়দা? আপনার জীবনের কি ফায়দা? আপনার যৌবনের কি ফায়দা? আপনার অর্থনৈতিক কি ফায়দা? কোনো ফায়দা আছে বলে? কোনো ফায়দা নাই। বিন্দু পরিমাণ আপনি আমাকে একটা ফায়দা দেখান, হুজুর এই ফায়দাটা আছে, আমি এই জন্য তাকে সাপোর্ট করি। এটাই কি দুনিয়া? এটাই কি জীবন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আসলেই বুঝার তৌফিক দান করেন। আমরা উন্মাদ হয়ে গিয়েছি, আল্লাহর সরাসরি নির্দেশটাকেও আমরা ভুলে গিয়েছি। আল্লাহ নিজে বলতেছেন বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইহুদিরা বন্ধু, ইহুদি খ্রিস্টান বন্ধু, কিন্তু কখনো মুসলমান বন্ধু হতে পারে না, মুসলমান তাকে সাপোর্ট করতে পারে না। যদি তুমি তাকে সাপোর্ট করো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যে তাকে সাপোর্ট করছো তার সাথে তোমার হাসর হবে, তার সাথে তোমার হাসর হবে, ওই মেসির সাথে তোমার হাসর হবে, ওই নেইমারের সাথে তোমার হাসর হবে। আর আপনি মুসলমান, আপনি কি চান নেইমারের সাথে হাসর হোক? কথা বলেন না, মেসির সাথে হাসর হোক চান? কেন সাপোর্ট করব? দুনিয়া উন্মাদ হয়ে গেছে, জায়গায় জায়গায় বাসা বাড়িতে পতাকা, ছোট ছোট বাচ্চা তাকেও আর্জেন্টিনার জার্সি পরাই দিচ্ছে, ঘরের সবাইকে ব্রাজিলের জার্সি পরাই দিচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অনেক কষ্ট নিয়ে কথাটা বল, এই দুনিয়া উন্মাদ হয়ে গেছে। আপনি কিভাবে মুহররমের খবর রাখবেন? মুহররম যে এত বড় একটা সম্মানিত মাস আপনার সামনে থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, এটা আপনি কিভাবে খবর রাখবেন? আপনি দেখেন আর্জেন্টিনার খেলা কবে, এটা দেখেন, ব্রাজিলের খেলা কবে, এটা দেখেন। আগে থেকেই দিন গণনা শুরু করেন, যে যে দলে সাপোর্ট করে সেই দলের খেলা কখন সেটা দেখেন, কারা কারা নামবে, কয়জন প্লেয়ার। এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের নামগুলো তো অনেক কঠিন, এগুলো সব আপনার মনে আছে, বাচ্চাদেরকে এগুলো শিখায়।
কিন্তু 10 জন নবীর নাম শিখায় না, 10 জন সাহাবীর নাম শিখায় না, একটা সূরা তাকে শিখায় না। সে মুসলমান, আমি মুসলমানদের কথা বলছি, মুসলমানদের সন্তানদের কথা বলছি। কিন্তু আর্জেন্টিনার প্লেয়ার কয়জন সবার নাম জানে, ব্রাজিলের প্লেয়ার কয়জন সবার নাম জানে, আছে কি নাই? আল্লাহর 10টা সিফাতি নাম তাকে শিখান, আল্লাহর 99টা নাম তাকে শিখান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما 100 أحصاها دخل الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর 99টা নাম মুখস্থ করে আল্লাহ তাআলা তাকে সরাসরি জান্নাতে পৌঁছায় দিবে। সুবহান। আপনি শিখান আপনার সন্তানকে আল্লাহ তাআলা 99টা নাম, কিন্তু আমরা শিখাই না। আল্লাহর 99টা নাম জীবনে সর্বপ্রথম শিখানো উচিত ছিল। আল্লাহর নাম আমরা জানি না, কিন্তু আল্লাহর নাম প্রতিটা মুসলমানদের হৃদয়ে থাকা উচিত ছিল। হৃদয়ে আর্জেন্টিনা ব্রাজিল না রেখে আল্লাহর নাম থাকা উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নাম কোথায়? আল্লাহর যে 99টা নাম আছে এটাও আমরা জানি না অনেকে। রাসূলের 99টা নাম আছে, রাসূলের 99টা সিফাতি নাম আছে, সেটাও আমরা জানি না। আল্লাহর 99টি নাম সকলেই মুখস্থ করবেন, সকলেই মুখস্থ করবেন। আপনি যদি চিন্তা করেন যে আজকে 5টা শিখবো, কালকে 5টা শিখবো, এভাবে দেখবেন 1 মাসের মধ্যে শিখা হয়ে যাবে। আপনি শুধু ফিকির করেন, চিন্তা করেন, এটা নিয়ে ভাবেন, কারণ আমার আপনার তো জান্নাতে যাইতে হবে। যেই দিলের মধ্যে আল্লাহর 99টা নাম আছে সেই দিলটাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে না। আল্লাহর 99টি নাম শুনেন, আমি আপনাদেরকে একবার শোনায় দেই। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدد اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الله পাকের 99টা নাম যে মুখস্থ করবে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। করব তো ইনশাআল্লাহ মুখস্থ, নিজেরাও করব, সন্তানদেরকেও শিখাবো। আমার মা আমাকে ছোট্টবেলায় শিখাইছে। তো এটা এমন একটি নাম যে 99টা নাম তেলাওয়াত করে কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, সুবহানাল্লাহ,
এই জন্য সবাই মুখস্থ করবে, এটা অনেক ফজিলত, অন্য আর একদিন আলোচনা করবো ইনশাল্লাহ। যেহেতু মুহররম মাস চলতেছে, সামনে আমাদের আশুরা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আশুরার রোজা রাখে আল্লাহ তাআলা পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এমন কোন দিনের রোজা যে রোজা রাখলে পূর্বের এক বছরের গুনাহ মাফ হয়, পরের এক বছরের গুনাহ মাফ হয়? কোন দিনের রোজা বলেন তো দেখি? আরাফার রোজা। মাশাআল্লাহ, আরাফার রোজা। আর আশুরার রোজা হলো আল্লাহ তাআলা পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য আশুরার দিনে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় জায়গায় ইহুদিদের, খ্রিস্টানদের বিরোধিতা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন যে ইহুদিরা 10 মুহররম কি রাখে? রোজা রাখে। জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখো? তারা বলতেছে যে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে এই দিনে মুক্তি দান করেছেন ফিরআউনের কবল থেকে, এই জন্য আমরা শুকরিয়া আদায়ের থেকে কি করি? রোজা রাখি। আল্লাহ রাসূল বললেন, মূসা তো আমার ভাই, তোমাদের থেকে আমার বেশি হকদার রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রোজা রাখা কি করলেন? শুরু করলেন। আর বললেন, ইহুদিরা যেহেতু 10 মুহররম রোজা রাখে, আমরা হয়তো একদিন আগে না হয় একদিন পরে 2টা রোজা রাখবো, অথবা 9 অথবা 10 অথবা 10, 11, এই 2 দিন রোজা রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।